ভাই তো বিশ্বাসই করছিল না যে আমরা আজকে আসছি, এদিকে রাগ করছিল, আসবো না বলছিলাম বলে, যে রাগ করে ফোন কেটে দিয়েছিল। আর মা তো পুরো অবাক, ভাইকে অবাক করেছে, এখন মা অবাক। আর এইরকম মিষ্টি নিয়ে নিয়েছি দু জায়গায়, আর প্রথমবার এতটা রাত করে বাপের বাড়ি আসছি। কলার পাতা কেটে নিলাম। আজকে তো মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো আছে, আজকে শেষ মঙ্গলবার, তো সেই জন্য নক্ষত্র বানাতে হবে। প্রথম দিনে একটা করে লেগেছিল, আজকে কিন্তু 3টে করে লাগবে। তো সেই জন্য এই যে পাতা কেটে নিলাম, তো এইটা বাড়িতে নিয়ে যাব, তারপরে নক্ষত্র বানাবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। তারপরে এই যে পুকুরের পাড়ে এসেছিলাম কলা পাতা কাটার জন্য। আগের দিন তো রুদ্র বাবা কেটে নিয়ে গেছিল, আর আজকে আমি নিজে এসেছি কলা পাতা কাটার জন্য। তো চলো ঘরে যাই, প্রচণ্ড রোদ বের করেছে, নক্ষত্র বানাতে হবে, ঠাকুরমশাই নাইতে চলে আসবে। চলো এখন ঘরে যাই। কলার পাতা নিয়ে আসার পর আমি নক্ষত্র বাঁধতে শুরু করে দিয়েছি। তবে এই যে এগুলোকে আমরা নক্ষত্র বলি, তো তোমরা কি বলো জানি না, অনেকে আবার অক্ষত্র বলে। তো যেদিকে যেমন আর কি বলে এসেছে আগে থেকে তেমনটাই আর কি করা হয়। তো এখানে কি কি দিতে হচ্ছে জানো, এর ভিতরে এই যে জব দিতে হচ্ছে। জবটা কিন্তু খোসাটা একটু ফুটে ফুটে ছাড়িয়ে নিতে হয়েছে, আর ধান থেকে চাল বের করে এই যে ফুটে ফুটে চাল বের করতে হয়েছে, দিয়ে চাল দিতে হচ্ছে। 7টা জব, 7টা চাল, আর হচ্ছে 7টা দুব্বা ঘাস। তো দেখো এখানে আমি চাল আর জব ভরে দিয়েছি, এখন দুব্বাটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা রেডি হয়ে যাবে। এদিকে 3টে রেডি হয়েছে, মানে মোটামুটি 9টা আর কি করতে হবে। কাকিমার 3টে, আর এই যে বৃষ্টির 3টে, আমার 3টে, 9টা করবো। আর আমার এদিকে দেরি হচ্ছে বলে মাও বানিয়ে দিচ্ছিল জানো, মানে আমি ভুলে যাচ্ছিলাম। আগের বার করেছিলাম, আগের দিন ও করে দিয়েছিল, আগের বছর আমি করেছিলাম মা এটা করে দিয়ে, আমি এবার ভুলে যাচ্ছি। তো ও দেখিয়ে দিচ্ছিল, তাও আমার উল্টো পাল্টা হচ্ছিল বলে মা বলছে দাও, আমাকে দাও, আমি পারছি নাকি দেখি। তো এই যে এটা মা বানিয়েছে, দেখো কি সুন্দর বানিয়েছে, আর ওগুলো আমি বানিয়েছি। তো চলো এক এক করে সবগুলো এখন বানিয়ে নিই। আর এই যে কলার পাতা তোমরা যখন দেখলে অনেকে হয়তো বলতে পারো কলার পাতাটা ছেঁড়া ছিল, তো কি বলতো, আমার আগে আর কি অনেকে গেছিল, তারা তো পাতা নিয়েছে, সেই জন্য কাটা আর কি ছিল। তো যাই হোক চলো এক এক করে সবগুলো এখন বানিয়ে নিই। মা হলো মায়ের মন কি সুন্দর হচ্ছে, তো আমার থেকে ভালো। আর কি বলতো, মানে 9টা করতে হবে, একটু দেরি লাগছিল। সব থেকে দেরি হচ্ছিল ওই যে ধান থেকে চাল বের করতে, এদিকে পুরোহিত মশাই আসারও সময় হয়ে যাচ্ছে, সেই জন্য মা আরোই করতে শুরু করলো। কি সুন্দর দেখো, কি কোন একদম। চলো আর কয়েকটা করলে হয়ে যাবে। কটা হলো? 6টা হয়েছে। মা তুমি আগে করতে এগুলো, আর 3টে করবো। তুমি আগে করতে এগুলো, হ্যাঁ মঙ্গলবার ব্রত রাখতা। মা করতে বলে তো মা পারে, পারছে। এখনো পারলে করতে। আর বছর করেছো? আর বছর করনি? মা করেছিল আর বছর? না না মা করনি, তোমার মনে নাই। আমি 3-4 বছর থেকে করতে পারি। হ্যাঁ আগে তো একটু ভালো ছিল তখন করতে। না করনি। সবকিছু ঠিকঠাক করে নিয়েছি। তারপরে দেখো একটা পাথরের পাথুরিতে এই যে নক্ষত্রগুলো সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে এই যে সিঁদুরের টিপ দিতে হয়, তো সেই জন্য দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়া আছে তো সিঁদুরটায় এত চিটচিটে হয়ে আছে, মানে আমি লাগাচ্ছি পাতাটা পুরো নড়ে চলে আসছে। প্রথমটা তো একদম উঠে চলে এসেছিল। তো যাই হোক এই যে টিপগুলো দিয়ে দেব, তারপরে তখন ফলগুলো বানিয়ে নিব, দিয়ে ঘরের ঠাকুর সেবাটা দিয়ে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো করাতে যাব আমাদের শিবতলাতে। আর তোমরা তো জানোই যে আমাদের শিবতলাতেই ওখানে আর কি মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো করা হয়। ফল বানানো হয়ে গেছে, তারপরে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি, দিয়ে এখন প্রদীপ আর ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি। আর ওদিকে সেবা দেওয়ার জন্য সব কিছু রেডিও করে নিয়েছি। আর আজকে ফলের সেবা দেওয়া হচ্ছে, পুজোর জন্য ফল আনা হয়েছিল। তো চলো এবারে আমি পুজো করাতে যাব। দৈবকী পুজোর যন্ত্র জোগাড় যন্ত্র করে যাচ্ছে এখন মা মঙ্গলচণ্ডীর পুজো করাতে। সবকিছু রেডি করে নিয়েছি, আজকে আর আলাদা করে নিইনি থালাতে, মানে সেদিন আলাদা করে নিয়েছিলাম সিধেটা দিয়ে, মানে একবারে যাচ্ছিল না, 3বার যেতে হয়েছিল, তাই আজকে একবারে সব নিয়ে নিয়েছি। তো চলো যাই পুজোটা করিয়ে আসি।
এইমাত্র পুজো করে বাড়ি এলাম, আর বাড়ি এসে সবার মাথায় পুষ্প ঠেকে দিয়েছি, ঠাকুরের টিপ দিয়েছি, প্রসাদ দিয়েছি। তো এখন হচ্ছে আমি প্রসাদ খাবো। আর আমার অবস্থা দেখো, মানে কথা বেরোচ্ছে না। এখন বাজছে দুপুর 2:20, মানে কতটা দেরি হলো দেখো আজকে পুজো করতে। মানে ঠাকুর মশাই এসেছিলেন 12:30টার সময়, মানে আগের দিনকে সকাল সকাল চলে এসেছিল প্রথম মঙ্গলবারে, আর এই মঙ্গলবারে খুব দেরি করে এসছে, সেই জন্য এতটা দেরি হয়েছে। তো এখন এতক্ষণ খালি পেটে থাকার পর বেশি ফল খাবো না, যে কোনো একটু ফল নিয়ে আমি জলটা খাবো। তো এই যে দুটো শশা নিয়ে নিলাম, অন্য কিছু আর নিলাম না। জয় মা মঙ্গলচণ্ডী। তো প্রসাদটা খেয়ে জলটা খাবো, তারপরে তখন কিছু খাবো। এখনই জল খেলাম, মানে চা শরবত কিচ্ছু খাইনি, একদম নির্জলা উপোস ছিলাম এতক্ষণ ধরে। আমার পুজো করিয়ে বাড়ি আসতে ওই দুপুর 2টো বেজে গেছিল, আর দিদি এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। রুদ্রর বাবাকেও বলেছিল যে তুইও খেয়ে নে, তো ও আর খায়নি জানো তো। ও বলেছিল যে পুজো দিয়ে আসুক, তারপরে খাবো আর কি। তো ও খায়নি, তো সেই জন্য দেখো আমি এলাম, তারপরে ও স্নান করছে। দিয়ে ও স্নান করা হবে, তারপরে ওকে ভাত দিয়ে দেব, আর আমিও খেয়ে নেব। আমি তবে ভাত খাবো না। তো এই বালতিটা ফাঁকা ছিল, ভাবলাম জলটা ভরে রাখি, তাই বালতিটা ধুয়ে নিলাম। ওই যে লালিকে ফ্যান খাওয়ানো হয়েছিল ভাতের, ধুয়ে মেজে নিয়েছি, দিয়ে এক বালতি জল ভরে নিচ্ছি। আজকে তো মঙ্গলচণ্ডী মায়ের পুজো করালাম, আজকে তো আমরা ভাত খাবো না। তো ওই আলু ভাজা করা হয়েছিল, আলু ভাজা, তারপরে শসা, সর্ষের তেল, এগুলো দিয়ে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমও কেটেছি, একটা আমও নিয়েছি সাথে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে ফেলি। খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেজে নিয়েছি। আর এই যে দেখছো ঘুঁটে মেলা আছে, দিদি আজকে ঘুঁটেগুলো মেলে দিয়েছিল। আর এদিকে বুঝতেই পারছো একটু একটু মেঘ করেছে, তো ভাবলাম ঘুঁটেগুলো তুলেই রাখি। তো সেই জন্য দেখো বস্তাটা নিয়ে চলে এলাম ঘুঁটেগুলো তোলার জন্য। আর এই ঘুঁটেগুলো সেই যে দিদি দিয়েছিল। আর জানো তো, দিদি ঘুঁটে দিলে একটু পাতলা পাতলা দেয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি দিলে একটু মোটা হয়ে থাকে, শুকোতে দেরি হয়। তো সেই জন্য দেওয়ালেও ভালো তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, আর এই যে মেঝেতেও কিন্তু খুব ভালো শুকিয়ে গেছে। তো যাই হোক, এই বস্তাটার পুরো 1 বস্তা হয়েছিল ঘুঁটেগুলো, তো এখনও দেখো শুকিয়ে 1 বস্তাই হলো। তো চলো নিয়ে গিয়ে উনুন সালে ঘুঁটের বস্তাটা রেখে দিই। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে জামা কাপড় বের করে ব্যাগপত্র নিয়ে আমি গোছগাছ কেন শুরু করলাম। তো কি বলো তো, নেমন্তন্ন পেয়েছি বাবার বাড়ির থেকে, তবে আজকে নয়, হঠাৎ করে কালকে নেমন্তন্নটা পেয়েছি। তো আমাদের যাওয়ার কোনো ঠিকই ছিল না। তো মা জানো তো বারবার করে ফোন করছে আর খুব রাগ করছে। আমি তো মাকে বলেইছিলাম যে আমার যাওয়া হবে না। আর জানো তো বাড়িতে এখন না খুবই অসুবিধা, মানে যাওয়া হবেই না মানে বলতে পারো। তাও মানে ভাই রাগ করছে, ভাই বলছে আমি আর কোনো কিছুতে তোদের বাড়ি যাব না, মাও রাগ করছে। আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে। তো কি করব বলো, মা ভাই রাগ করছে, তাহলে কি আমি থাকতে পারি? তো সেই জন্য হঠাৎ করে আমাদের ডিসিশন নেওয়া হলো যে আজকেই যাব। অনেক বেলা হয়ে গেছে জানো, অতটা রাস্তা যাব, সঙ্গে বাচ্চা আছে, কি যে হবে সেটাই ভাবছি। তাই তাড়াতাড়ি করে ব্যাগপত্রটা গুটিয়ে নিলাম। ব্যাগ গুছানোর পর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। জানি না আমাকে কেমন লাগছে, মানে কি বলবো, 5 মিনিটে রেডি হয়েছি। এই যে এই শাড়িটা পরে নিলাম তাড়াতাড়ি করে। তোমার পাটটা ঠিক হয় না, এই কচিটা এটা এইরকম একটু হয়ে যায়, এটা পাটটা চড়ে তো এরকম, মানে এটা পরতে খুব তাড়াতাড়ি আর কি পরা হয়, আর পরেও খুব আরাম। দেখতে মনে হয় সিল্ক সিল্ক, কিন্তু এগুলো খুব নরম জানো তো। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই শাড়িটা পরে নিলাম। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 6টা। তো আমাদের বাড়ি যেতে আজকে যে মানে বাবার বাড়ি যেতে কত রাত হয়ে যাবে বুঝতে পারছি না, আর আমার কথাও বেরোচ্ছে না। আর ওদিকে টোটো চলে এসছে। আর কি জানো তো, টোটো পাচ্ছিলাম না, মানে সকাল থেকে তো আমাদের যাওয়ার কথাই ছিল না, দিয়ে টোটো পাচ্ছিলাম না, মানে এতক্ষণে টোটোটা পাওয়া গেছে। তো চলো আর দেরি করবো না, এখন বেরিয়ে পড়ি। এখন আমরা বেরোবো। আর দেখো বাইরে টোটো চলে এসছে, আর রুদ্র কিন্তু টোটোয় উঠেও পড়েছে। এদিকে বাবা মাকে প্রণামটা করে নিচ্ছি। আর যেন বাবা মায়ের মনটাও খুব একটা ভালো নেই, কারণ কি বলতো, আমাদেরকে একটু বকাবকি করছে যে তোমরা যদি যাবে তো আরো তাড়াতাড়ি কেন আর কি বেরোনি, মানে অনেকটা বেলা হয়ে গেছিল, সেই জন্য বকাবকি করছিল। তো যাই হোক, টোটোয় করে দেখো আমরা এখন রামপুরহাটে চলে এসেছি। আর আমাদের সঙ্গে আজকে আরেকজন যাচ্ছে। তো এইদিকে দেখো 3 জন আমরা বসেছি, আর ওই সাইডে বসেছে দেওর, মানে দেওরের নেমন্তন্ন আছে, তো ওকেও আর কি নিয়ে যেতে বলেছে। তো সেই জন্য দেখো ও যাচ্ছে আমাদের সাথে, মানে অনেক দিন আগে গেছিল, আবার আজকে অনেক দিন পর আমাদের সাথে ও যাচ্ছে।
বিশ্বাসই করছিল না যে আমরা আজকে আসছি। মানে ওকে ফোন করে বলছি একটু আগে এসছি দিয়ে যে অমুক জায়গায় আছি, তো বলছে মিথ্যা কথা বলিস না, তোরা আসছিস না আজকে। মানে কি বলতো, এদিকে রাগ করছিল, আসবো না বলছিলাম বলে, যে রাগ করে ফোন কেটে দিয়েছিল, বেশ আসতে হবে না, তোদের বাড়ি আর যাবো না, কথা বলবো না, ফোন করবো না। দিয়ে হঠাৎ করে চলে এসেছি, ভাইয়ের একদম বিশ্বাস হচ্ছিল না। তো আমরা যেখানে এরোয়ালিতে আর কি নামি সেখানে চলে এসেছি আমরা, আর এইরকম মিষ্টি নিয়ে নিয়েছি 2 জায়গায়। আর ভাই এসছে আমাদেরকে নিতে, আর দেওয়ার আছে সেই জন্য তো একটা গাড়িতে হবে না, তাই আরেকটা বোনপো এসছে আমাদেরকে নিতে। তো একটা মোটরসাইকেল এসছে আর একটা হচ্ছে স্কুটি নিয়ে এসছে। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি আর বাড়ি চলে যাই। আর অনেকটা রাত হয়ে গেছে, মানে সত্যি এই প্রথমবার এতটা রাত করে বাপের বাড়ি আসছি, মানে কোনো দিন এত রাত হয়নি। আর অতটা দেরি করে 6টার সময় কোনো দিন বেরোনি, সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেছে। চলো আর দেরি করবো না, চল হয়তো। তো ফাইনালি দেখো মায়ের বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 8:30। মানে আমাদের আসতে কতটা দেরি হলো বুঝলো। আর মা তো পুরো অবাক, কারণ ভাইকে অবাক করেছে, এখন মা অবাক। মানে মা জানতো আমি আসবো, তবে আজকে আসবো সেটা জানতো না। মানে মা বারবার করে বলেছিল আজকে আসার জন্য। তো মাকে আমি শেষবারের মতো ফোনে বলেছিলাম যে আজকে যেতে পারবো না, গেলে কালকে যাবো আর কি, আগামীকাল আসার কথা ছিল। তো মা রাগ করছিল, তোমাদেরকে তো আগেও বলেছি, ভাই রাগ করছিল। তো সেই জন্য দেখো এসে একদম ওদেরকে সারপ্রাইজ দিয়ে দিলাম। আর মাও খুব খুশি, আর ভাইও খুব খুশি, আর আমরাও খুব খুশি একদিন আগে আসতে পেরে, তাই তো রুদ্র? তো যাই হোক, এইমাত্র এসে বসলাম, এবার একটু ঝড় টল খেতে হবে। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা বসে আছে, বাবা এখন বাড়িতে নেই। তোমরা জানোই বাবা সন্ধ্যাবেলা একটু ঘুরতে যায়, তো সেটা ঠিক আছে, পরে বাবা আসবে তখন বাবাকেও দেখাবো। এসে জল মিষ্টি খেয়েছিলাম, তারপরে একটু বসেছিলাম, দিয়ে দেখো চা বানালাম। মা ওইদিকে রান্না বান্না করছে, তো ভাবলাম চাটা আমিই বানাই। তো সেই জন্য দুজনে 2 কাপ চা বানালাম, আর 2টো করে বিস্কুট নিয়ে এসেছি। আর রুদ্রবাবু তো জানোই যে চা খেতে একটু বেশি ভালোবাসে, যতই রাত হোক না কেন। তবে ওই এখন 8:30 মতো বাজে। তো যাই হোক, এখন চাটা খাবো, তারপরে মায়ের ওদিকে যাব, যে কোনো হেল্প টেল্প লাগবে নাকি। আর তোমরা তো জানোই মায়ের মাজার ব্যথা, তো এখানে এলেও কিন্তু মায়ের সাথে সাথে আমিও করে নিই। তো দুজনে বসে এখন চা খেয়ে নিচ্ছি, চা খাওয়া হবে, তারপরে মায়ের কাছে যাব। মা কি কি রান্না বান্না করছে সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। এইদিকে দেখো মা রান্না করছে। মা কি রান্না করছো? ডাল করছে, পোস্ত করছে, মাছ রান্না করা আছে দিনেকার, হতেই হবে, আর কিচ্ছু করতে হবে না। এই যা গরম, মানে সত্যি গরমে কিচ্ছু ভালো লাগছে না, আর কিচ্ছু বাড়াবাড়ি করতে হবে না, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু করতে যাবে না। এই দেখো ঝিঙে আলু পোস্ত হচ্ছে, ঝিঙে আলু টমেটো পোস্ত, একটু পেঁয়াজ দেওয়া আছে। মানে পোস্তটা নাড়াচাড়া দেখেই তো মনে হচ্ছে যেন পোস্ত তরকারিটা খাই, তবে আজকে তো আমি খাবো না, আজকে মঙ্গলবার। তো যাই হোক, সবাই খাবে, শুধু আমি বাদ দিয়ে। দেখো নাড়াচাড়া হয়ে গেছে, এবার জল দেবে। জি দেখো, আজকে তো আমি ভাত খাবো না, সেই জন্য মা বললো যে পরোটা করা যাক। মা পরোটাগুলো বেলে দিচ্ছে, আর আমি দেখো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে কিসের নেমন্তন্ন পেলাম, কেনই বা এলাম, এই তো কদিন আগে এসছিলাম। তো কি বলো তো, আগামী কালকে হচ্ছে ভাইয়ের জন্মদিন, তো সেই কারণেই নেমন্তন্ন করেছিল। তো সেই জন্যই আর কি আসা, হঠাৎ করে চলে আসা। তবে খুব অসুবিধা জানো তো বাড়িতে, তাও আসতে হলো, ওই যে মা ভাই রাগ করছিল সেই জন্য। আর এই যে পরোটাগুলো করে নিচ্ছি, পরোটাগুলো করব, তারপরে একটু ঝুরঝুরে আলু ভাজা করে নেব। পরোটা আলু ভাজা আর সাথে একটু মিষ্টি নিয়ে নেব, আর সেগুলো দিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা আমি করে নেব। পরোটা করলাম, তারপরে সবাইকে খেতে দিয়েছিলাম, সববার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। এই দেখো পরোটা, ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে আছে 2টো রসগোল্লা। আর অনেকটা রাত হয়ে গেছে জানো, কারণ আসার পর মা রান্না বান্না করলো, মায়ের সাথে একটু হেল্পও করেছিলাম, এদিকে গল্প করছিলাম, এটা ওটা করতে করতে রাত 11টা বেজে গেছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করেই কিন্তু আর কোনো কাজ করলে হবে না, শুয়ে পড়তে হবে, কারণ কালকে অনেক কাজ আছে। কালকে হচ্ছে ভাইয়ের জন্মদিন, আর কালকের ব্লগটা কিন্তু তোমরা দেখবে, অবশ্যই দেখতে ভুলো না, খুব আনন্দ হবে, খুব মজা হবে, অনেক কাজও করতে হবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার।